হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার ত্রিকোণমিতির পঞ্চম লেকচারে স্বাগতম জানাচ্ছি। এই লেকচারে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের চ্যাপ্টার 7 এর 7.2 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। 7.2 এ আমরা হচ্ছে এই ফর্মুলাগুলো নিয়ে কাজ করব। সো এই জন্য আমি হচ্ছে এই ফর্মুলাগুলো সব একপাশে লিখে রাখছি, আর আমরা হচ্ছে বেশ কয়েকটা টাইপের ম্যাথ দেখব। ওকে, সো আমরা হচ্ছে ফর্মুলাগুলো একটু দেখি। দেখো, এই ত্রিকোণমিতির চ্যাপ্টার পড়তে গিয়ে তোমাদের কিন্তু অনেক নতুন নতুন ফর্মুলার সাথে পরিচিত হতে হবে। সো নতুন নতুন ফর্মুলা শেখার ক্ষেত্রে আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করতাম সেটা হচ্ছে, ধরো কোনো একটা ম্যাথে আমার হচ্ছে একটা ফর্মুলা প্রয়োজন হবে, নতুন একটা ফর্মুলা। সো আমি হচ্ছে ম্যাথটা করার আগে ফর্মুলাটা ম্যাথের উপরে একবার লিখতাম, তারপর ম্যাথ করার সময় আবার লিখতাম। সো এতে করে কি হচ্ছে, আমি যখন প্রতিটা ম্যাথ করতেছি আমি ওই ফর্মুলাগুলো বারবার লিখতেছি, নট জাস্ট যে ম্যাথের ভিতরেই লিখতেছি, আমি ম্যাথের বাইরেও আলাদা একটা জায়গায় লিখে রাখতেছি। সো এতে করে বারবার আমার ফর্মুলাগুলো প্র্যাকটিস করা হচ্ছে এবং এতে করে কিন্তু আমি ফর্মুলাগুলো মনে রাখতে পারতেছি। সো তোমরাও এই ফর্মুলাগুলো যাদের কাছে নতুন হবে, এই ফর্মুলাগুলো যেই ম্যাথে অ্যাপ্লাই করা হবে ওই ম্যাথে শুরুতেই তোমরা ফর্মুলাগুলো লিখে নিবা, তারপর হচ্ছে ম্যাথে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে। ওকে, সো প্রথমে আমরা ফর্মুলাগুলো দেখি। sin a plus b, sin a plus b equal to হচ্ছে sin a cos b plus cos a sin b। এই লেকচারে আমরা ফর্মুলাগুলোর প্রুফ দেখাবো না, কারণ তোমাদের কাছে অনেক জটিল মনে হবে, এজন্য অ্যাকচুয়ালি আমরা কোনো প্রুফ দেখাবো না। ওকে, সো sin a plus b equal to হচ্ছে sin a cos b plus cos a sin b, sin a minus b equal to হচ্ছে sin a cos b minus cos a sin b। দেখো, যখন এখানে প্লাস ছিল তখন হইছে sin a cos b plus cos a sin b, তাহলে যখন মাইনাস হয়েছে তখন এই প্লাসের জায়গায় শুধুমাত্র মাইনাস আসছে। ওকে, তারপর cos a plus b equal to হচ্ছে cos a cos b minus sin a sin b, cos a minus b equal to হচ্ছে, তাহলে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হইছে, এখানে মাইনাস ছিল তাই এখানে প্লাস হবে। ওকে, তাহলে cos a cos b plus sin a sin b। তারপর tan a plus b এর ফর্মুলা হচ্ছে tan a plus tan b 1 minus tan a tan b, tan a minus b এর ফর্মুলা হচ্ছে tan a minus tan b 1 plus tan a tan b, cot a plus b equal to হচ্ছে cot a cot b minus 1 by cot b plus cot a। আচ্ছা, আর cot a minus b হচ্ছে, তাহলে এই মাইনাস গুলোর জায়গায় প্লাস হয়ে যাবে, তাহলে cot a cot b plus 1 by cot b minus cot a। এখানে খেয়াল করো, cot এর ফর্মুলার ক্ষেত্রে আমি হচ্ছে যখন প্লাস ছিল তখন কিন্তু আমি b টাকে আগে লিখেছি। কেন আগে লিখছি? কারণ হচ্ছে দ্বিতীয় ফর্মুলায় যখন আমি মাইনাস অ্যাপ্লাই করব তখন cot b minus cot a হবে। সো এই ক্ষেত্রে আমার মনে রাখার ক্ষেত্রে আমি cot b plus cot a লিখলাম, পরের ফর্মুলায় জাস্ট cot b minus cot a লিখলাম। ওকে, তারপর sin a plus b into sin a minus b equal to হচ্ছে sin square a minus sin square b। ওকে, যেমন এই দুইটা ফর্মুলাকে যদি আমি গুণ করি sin a plus b into sin a minus b, তাহলে ক্যালকুলেট করে আমি এটা পাবো যে sin square a minus sin square b equal to হবে। আচ্ছা, আবার sin square a মানে হচ্ছে 1 minus cos square a। ওকে, sin square a equal to হচ্ছে 1 minus cos square a, আবার sin square b মানে হচ্ছে 1 minus cos square b। ওকে, তাহলে এবার খেয়াল করো, আমি হচ্ছে এখানে sin square a এর জায়গায় 1 minus cos square a লিখতে পারি, আবার sin square b এর জায়গায় 1 minus cos square b লিখতে পারি, তাহলে এখানে আমি কি লিখতে পারি minus 1 minus cos square b। ওকে, তাহলে এই যে sin square a minus sin square b। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, খেয়াল করো 1 minus cos square a, এই মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাসে প্লাস, তাহলে প্লাস cos square b। তাহলে 1 1 কাটাকাটি যাচ্ছে, ক্যালকুলেট করে আমি পাচ্ছি cos square b minus cos square a। সো আলটিমেটলি এই ফর্মুলা থেকে আমি sin square a minus sin square b পাবো, আবার cos square b minus cos square a পাবো। নেক্সট, cos a plus b into cos a minus b equal to হচ্ছে cos square a minus sin square b, বা এইভাবে আমি ক্যালকুলেট করে পাবো cos square b minus sin square। ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের টাইপের ম্যাথগুলোয় প্রবেশ করি। তাহলে আবার এই কথাটা বলে রাখি যে ফর্মুলাগুলো যেহেতু তোমাদের কাছে নতুন, বা যদি তোমাদের কাছে নতুন হয়, সেই ফর্মুলাগুলো যেই ম্যাথে তোমরা অ্যাপ্লাই করবা সেই ম্যাথ শুরুর আগে ফর্মুলাগুলো একবার লিখে নিবা, অর্থাৎ ওই ম্যাথ রিলেটেড যে ফর্মুলাগুলো আছে। ওকে, সো আমাদের প্রথমে যে টাইপটা, সেই টাইপটা হচ্ছে মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে বলছে আমাদের cos 75 ডিগ্রিকে। ওকে, এখন 75 ডিগ্রিকে আমরা এমন ভাবে দুইটা অ্যাঙ্গেলে ভাঙাবো যেন আমরা হচ্ছে ওই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু জানি। ওকে, যেমন আমি যদি 75 কে ভাঙাতে চাই, আমি তো এইভাবে লিখতে পারতাম 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। ওকে, 19 মাইনাস 15 কিন্তু 75 হয়, বাট আমি কিন্তু 19 মাইনাস 50 লিখবো না। কেন 90 মাইনাস 15 লিখবো না? কারণ হচ্ছে আমি কিন্তু cos 15 ডিগ্রি এর ভ্যালু জানি না। ওকে, সো যেহেতু জানি না সেজন্য আমি হচ্ছে এভাবে লিখবো না। আমি কিভাবে লিখতে পারি আরেকবার, 75 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমরা cos 45 ডিগ্রির ভ্যালুও জানি, cos 30 ডিগ্রির ভ্যালুও জানি।
সো আমরা লিখতে পারি ইকুয়াল টু cos 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ওকে, তাহলে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়? দেখো cos a প্লাস b, তাহলে এই cos a প্লাস b এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে cos a প্লাস b এর যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলাটার দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি যে cos a প্লাস b ইকুয়াল টু হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে আমি লিখতে পারি cos a cos b মাইনাস sin a sin b। ওকে, এবার দেখো আমি cos 45 এর ভ্যালু জানি, cos 30 এর ভ্যালু জানি, sin 45 এর ভ্যালু জানি, sin 30 এর ভ্যালু জানি। তাহলে আমি এখানে শুধু ভ্যালুগুলো বসায় দিয়া আমি হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন করার পরে এখানে হচ্ছে আমি বিয়োগ করি, তারপর কি ভ্যালুটা বের করতে পারবো। তাহলে cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2। ওকে, তারপর মাইনাস sin 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2 এবং sin 30 এর ভ্যালু হচ্ছে 1/2 অর্থাৎ হাফ। তাহলে আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে 2√2 বাই হচ্ছে উপরে হচ্ছে √3 মাইনাস 2 ইনটু √2 উপরে হচ্ছে 1। তাহলে আমার রসাগু হচ্ছে 2√2 বাই হচ্ছে √3 মাইনাস 1। ওকে, আমরা জানি যদি আমাদের হরে অমূলদ সংখ্যা থাকে তাহলে আমরা সেই অমূলদ সংখ্যার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করি। ওকে, অর্থাৎ লব এবং হরে গুণ করি। এখানে খেয়াল করো আমার এখানে √2 আছে, √2 কে দিয়েই তাহলে আমাকে লব এবং হরে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি লিখতে পারি ইকুয়াল টু 2√2 ইনটু √2 √3 মাইনাস 1 ইনটু √2। তাহলে ক্যালকুলেট করে আমি কি পাবো? দেখো √2 ইনটু √2 হচ্ছে 2, তাহলে 2 ইনটু 2 হচ্ছে 4, আর উপরে হচ্ছে √3 ইনটু √2 হচ্ছে √6 মাইনাস 1 ইনটু √2 ইকুয়াল টু হচ্ছে √2। তাহলে √6 মাইনাস √2 বাই হচ্ছে 4, এটাই হচ্ছে আমার অ্যানসার। সো আমরা নেক্সট যে টাইপের ম্যাথ করব সেটা হচ্ছে প্রমাণ করো টাইপ। সো আমাদের প্রবলেমটা দেখি। sin x sin x প্লাস 30 ডিগ্রি প্লাস cos x sin x প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে যে √3/2 আসে। ওকে, তাহলে আমরা খেয়াল করি আমরা লিখতে পারি ইকুয়াল টু এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin x sin x প্লাস 30 ডিগ্রি প্লাস cos x sin x প্লাস 120 ডিগ্রি। ওকে, তাহলে আমরা লিখতে পারি sin x sin x প্লাস 30 ডিগ্রি প্লাস cos x। এখানে দেখো এই যে sin x প্লাস 120 ডিগ্রি আছে, এই sin x প্লাস 120 ডিগ্রিকে আমি লিখতে পারি sin 90 ডিগ্রি প্লাস x প্লাস 30 ডিগ্রি। ওকে, তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি আর প্লাস x। আচ্ছা, নেক্সট লাইনে আমরা যেটা লিখব ইকুয়াল টু sin x sin x প্লাস 30 ডিগ্রি প্লাস cos x sin, দেখো এখানে sin থাকবে না, এখানে দেখো sin 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে sin 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে আমরা কি জানি sin 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগে যায়? দ্বিতীয় চতুর্ভাগে যায়। দ্বিতীয় চতুর্ভাগে sin কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, অবশ্যই পজিটিভ। ওকে, তাহলে যেহেতু পজিটিভ এখানে কি হবে? একটা পজিটিভ সাইনই হবে। এবার 90 ডিগ্রি হচ্ছে এক সমকোণের বেজোড় গুণিতক। ওকে, যেহেতু বেজোড় গুণিতক তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? cos x প্লাস 30 ডিগ্রি। ওকে, অর্থাৎ sin 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা। ওকে, তাহলে এবার খেয়াল করো cos a cos b প্লাস sin a sin b। ওকে, cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos a cos b প্লাস sin a sin b কোথায় আছে? দেখো এই যে cos a cos b প্লাস sin a sin b। তাহলে এই ফর্মুলাটাকে আমি লিখতে পারি cos a minus b। ওকে, তাহলে এই ফর্মুলাটাকে আমি cos a minus b আকারে লিখতে পারি। তাহলে খেয়াল করো এখান থেকে আমি ধরলাম এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তাহলে আমি লিখলাম cos a minus b। তাহলে ইকুয়াল টু কি হচ্ছে? x x কাটাকাটি যাচ্ছে, cos অফ মাইনাস 30 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু আমি কি লিখতে পারি? cos 30 ডিগ্রি। কেন লিখতে পারি? কারণ আমরা জানি cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা। ওকে, তাহলে আমরা এখান থেকে জানি যে cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে প্রুফড হলো যে এই পুরা ইকুয়েশনটার ভ্যালু হচ্ছে বা এই পুরা পদটার ভ্যালু হচ্ছে √3/2। আমাদের নেক্সট যে টাইপের ম্যাথটা করব টাইপ 3। টাইপ 3 ম্যাথের প্রবলেমটা হচ্ছে
tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। ওকে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে আসি, আমরা লিখতে পারি tan 70 ডিগ্রি ইকুয়াল টু, বা এই tan 70 ডিগ্রি ইকুয়াল টু আমরা একবারে লিখতে পারি tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। ওকে, তাহলে এটা কি tan a প্লাস b, তাহলে tan a প্লাস b এর ফর্মুলা কি tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি 1 মাইনাস tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। ওকে, এবার খেয়াল করো এইটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি tan 70 ডিগ্রি, তাহলে এই রাশিটা ইকুয়াল টু হচ্ছে tan 70 ডিগ্রি। তাহলে আমি যদি এটার সাথে এটাকে লিখি একবারে এইভাবে যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি না। ওকে, তাহলে যেহেতু tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, আবার tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি 1 মাইনাস tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি, তাহলে এটাকে আবার আমি উল্টা করে tan 70 ডিগ্রি ইকুয়াল লিখতে পারি, তাহলে সেটাই আমি লিখলাম। এবার আমি যদি আর গুণন করি, দেখো তাহলে আর গুণন করলে আমি কি লিখতে পারি tan 70 ডিগ্রি, তাহলে tan 70 ডিগ্রি ইন্টু 1 হচ্ছে tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি, তাহলে এইটা ইকুয়াল টু কি থাকতেছে, এটা ইকুয়াল টু হচ্ছে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ওকে, তাহলে এবার আসলে আমরা খেয়াল করি আমাদেরকে প্রশ্নে কি চাইছে, আমাদেরকে বলছে tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি, তাহলে এখানে একটা tan 50 ডিগ্রি আছে, আমার হচ্ছে এখানে একটা tan 50 ডিগ্রি আছে, সো এখানে সামহাউ এই দুইটা টার্মকে এলিমিনেট করে আমার হচ্ছে tan 50 ডিগ্রি লিখতে হবে। তারপরে এই যে মাইনাসটা আছে ওই পাশে নিলে আমার কি এই tan 50 ডিগ্রিটা প্লাস হয়ে যাবে, তাহলে এই tan 50 ডিগ্রি এবং এই tan 50 ডিগ্রি দুইটা মিলে 2 tan 50 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা খেয়াল করি, আমরা তাহলে লিখতে পারি tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি, এই ক্ষেত্রে এটাকে আমি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ওকে, কারণ 70 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইনটু tan 50 ডিগ্রি ইনটু tan 20 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ওকে, এবার খেয়াল করো এই 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কোন চতুর্ভাগে যায়, প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ এবং tan হচ্ছে বেজোড় সমকোণের উপর কাজ করতেছে, তাহলে বেজোড় সমকোণ হলে tan কি হয়ে যাবে, কট হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি tan 70 ডিগ্রি মাইনাস cot 20 ডিগ্রি ইনটু tan 50 ডিগ্রি, আবার এই tan 20 ডিগ্রিকে আমরা লিখতে পারি 1 বাই cot 20 ডিগ্রি। ওকে, কারণ আমরা জানি tan থিটা মানে হচ্ছে 1 বাই cot থিটা, তাহলে ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, তাহলে এই দুটাকে কাটাকাটি করে আমি শুধুমাত্র tan 50 ডিগ্রি পাচ্ছি, তাহলে আমি লিখতে পারি tan 70 ডিগ্রি, এই যে মাইনাস tan 50 ডিগ্রি ওইটাকে ওই পাশে লিখে কি হয়ে যাবে 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ওকে, তাহলে আমি যদি অ্যাকচুয়ালি সাজায় লিখতাম তাহলে আমি লিখতে পারতাম tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। ওকে, এই ফর্মুলার ক্ষেত্রে বা এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে একটা শর্টকাট আছে, শর্টকাটটা কি দেখো, a প্লাস b ইকুয়াল টু যদি 90 ডিগ্রি বা পাই বাই 2 হয় তবে tan a ইকুয়াল টু হবে tan b প্লাস 2 tan a মাইনাস b। ওকে, এবার খেয়াল করো আমরা কিভাবে লিখতে পারি, এই যে tan a ধরলাম এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে এই দুইটা যোগ করলে কত হচ্ছে 70 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে tan a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি বা পাই বাই 2 হলে tan a, তাহলে tan a ইকুয়াল টু হচ্ছে tan b প্লাস 2 tan a মাইনাস b, তাহলে 2 tan a মাইনাস b মানে কত 2 ইনটু tan a মানে হচ্ছে 70 মাইনাস 20 অর্থাৎ 2 tan 50 ডিগ্রি। তাহলে এই টাইপের ম্যাথগুলো আসলে তোমরা কিন্তু যদি অবজেক্টিভে আসে আর কি, তোমরা শর্টকাট বা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে সরাসরি অ্যানসারটা বের করতে পারবে।
তো আমরা নেক্সট টাইপ 4 এর ম্যাথগুলো করব। টাইপ 4 আমরা হচ্ছে দুইটা প্রবলেম সলভ করব। প্রথমে আমাদের এই প্রবলেমটা আসি, খেয়াল করো, cos 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি বাই cos 25 ডিগ্রি মাইনাস sin 25 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে cot 20 ডিগ্রি। ওকে, খেয়াল করো আমরা হচ্ছে cot এর ফর্মুলাটা একটু যাই। দেখো cot a প্লাস b ইকুয়াল টু হচ্ছে cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, cot a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে cot a cot b প্লাস 1 বাই cot b মাইনাস cot a। ওকে, তাহলে আমাকে এই যে উপরে বা লবের রাইট সাইডে সবসময় আমাকে কি 1 করতে হবে। তাহলে যদি 1 করতে হয় এই যে রাইট সাইডটায়, এটাকে আমার কত দ্বারা ভাগ দেওয়া লাগবে? আমার ভাগ দেওয়া লাগবে হচ্ছে sin 25 ডিগ্রি দ্বারা। ওকে, তাহলে sin 25 ডিগ্রি দ্বারা ভাগ দিলে sin 25 বাই sin 25 ইকুয়াল টু হয়ে যাবে 1। ওকে, তখন আমার লবের রাইট সাইডে 1 চলে আসতেছে। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু, আমরা হচ্ছে sin 25 ডিগ্রি দিয়ে ভাগ দেই লব এবং হরকে, তাহলে cos 25 ডিগ্রি বাই sin 25 ডিগ্রি, তাহলে cos 25 ডিগ্রি বাই sin 25 ডিগ্রি প্লাস এখানে একবারে লিখে দিলাম 1 বাই হচ্ছে cos 25 ডিগ্রি বাই sin 25 ডিগ্রি মাইনাস 1। ওকে, তাহলে এই যে cos 25 ডিগ্রি বাই sin 25 ডিগ্রি এটাকে আমরা একবারে লিখতে পারি cot 25 ডিগ্রি প্লাস 1 এবং এখানে আমি লিখতে পারি cot 25 ডিগ্রি মাইনাস 1। ওকে, এবার আমি আবার ফর্মুলাটায় যাই। দেখো cot a cot b মাইনাস 1 cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, যেহেতু এখানে প্লাস 1 আছে তাহলে আমাদের ফর্মুলাটা হবে এই উপরের মানে এই যে cot a মাইনাস b এর ফর্মুলাটা। ওকে, তাহলে a মাইনাস b এর ফর্মুলাটা হচ্ছে cot a প্লাস cot b প্লাস 1 বাই cot b মাইনাস cot a। ওকে, তাহলে এখানে আমার কি একটা a দরকার। ওকে, এখন a আমি কিভাবে আনতে পারি? খেয়াল করো এখানে হচ্ছে 1 আছে, তাহলে cot কত ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, cot 45 ডিগ্রির ভ্যালু। তাহলে এই 1টাকে মুছে দিয়ে আমি লিখতে পারি cot 45 ডিগ্রি। ওকে, আবার এখানে খেয়াল করো cot a ইনটু cot b, কিন্তু আমার এখানে কি কোনো cot a গুণ আছে? নাই, কিন্তু এখানে কি আমার একটা 1 গুণ আছে, কারণ আমরা জানি যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই রাশিটাই আমার চলে আসে। ওকে, বা ওই পদটাই আসে। তাহলে 1 ইনটু cot 25 ডিগ্রি ইকুয়াল টু cot 25 ডিগ্রি। আবার এই 1টাকে আমি রিপ্লেস করে আমি লিখতে পারি cot 45 ডিগ্রি। ওকে, তাহলে cot 45 ডিগ্রি ইনটু cot 25 ডিগ্রি প্লাস 1 বাই cot 25 ডিগ্রি মাইনাস cot 45 ডিগ্রি। তাহলে এবার আমরা আমাদের ফর্মুলায় আসি। cot a, তাহলে এই যে cot a ইনটু cot b, তাহলে cot 25 ডিগ্রি হচ্ছে cot b প্লাস 1, তাহলে লিখলাম প্লাস 1, তারপর cot b, এই যে cot b হচ্ছে cot 25 ডিগ্রি মাইনাস cot a, তাহলে মাইনাস cot 45 ডিগ্রি। তাহলে এটা কিসের ফর্মুলা? cot a মাইনাস b এর ফর্মুলা। তাহলে a মাইনাস b এর ফর্মুলা যেহেতু, আমরা তাহলে কি লিখতে পারি? cot a মানে হচ্ছে 45 ডিগ্রি মাইনাস b মানে হচ্ছে 25 ডিগ্রি ইকুয়াল টু cot 20 ডিগ্রি। ওকে, সো আমাদের এই টাইপেরই নেক্সট প্রবলেমটা আসি। sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি বাই হচ্ছে sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে আমরা এই sin 75 ডিগ্রিকে আমরা লিখব sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। ওকে, আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 75 ডিগ্রি, তারপর প্লাস sin 15 ডিগ্রি বাই sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। ওকে, তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি cos থিটা। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, এখানে আমি লিখতে পারি cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে এবার তোমার হচ্ছে কি বলে এটাকে tan এর সূত্র অ্যাপ্লাই করব। দেখো tan এর সূত্র অ্যাপ্লাই করতে চাইলে আমাদের এখানে কি আছে? প্লাস মাইনাস, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস কোন ক্ষেত্রে থাকে? tan a প্লাস b এর ক্ষেত্রে। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাহলে এখানে যদি আমি tan a আনতে চাই তাহলে আমাকে কি এই cos দ্বারা ভাগ দিতে হবে, মানে এখানে যদি আমি tan b আনতে চাই দেখো sin গুলোকে cos দিয়ে ভাগ দিতে হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু 1 প্লাস tan 15 ডিগ্রি 1 মাইনাস tan
15 ডিগ্রি। আচ্ছা এবার খেয়াল করো এই যে 1 গুলো যে আছে 1 গুলোর জায়গায় কি আছে tan a আছে, তাহলে এই tan a কে আমরা লিখতে পারি বা এই 1 গুলোকে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি 1 মাইনাস এখানে কি একটা 1 গুণ আকারে লিখতে পারি আমরা আগের ম্যাথে আমরা যেরকম দেখলাম, তাহলে 1 কে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি ইনটু tan 15 ডিগ্রি। ওকে তাহলে দেখো tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এই যে tan 45 ডিগ্রি কোথা থেকে আসে যদি আমরা আরেকবার একটু রিক্যাপ করি, এই যে 1 যে আছে এই 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, কারণ আমরা জানি tan 45 এর ভ্যালু হচ্ছে 1। ওকে তাহলে 1 মাইনাস 1 ইনটু tan 15 ডিগ্রি, এখানে কি আমার একটা tan a দরকার, এজন্য আমি 1 দিয়ে গুণ করেছি, আর এই 1 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু আমি একবারে লিখতে পারি tan a প্লাস b, তাহলে tan 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে tan 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3, কারণ আমরা জানি tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। সো এবার আমরা আমাদের লাস্ট টাইপ 5 এর প্রবলেমগুলো সলভ করব। টাইপ 5 এ আমরা হচ্ছে কিছু র্যান্ডম প্রবলেম সলভ করব, এগুলোকে সুনির্দিষ্ট কোনো টাইপের মধ্যে ফেলা যায় না। ওকে সো প্রথমে আমাদের যে প্রবলেমটা আছে cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a, tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু b এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা হলে tan থিটা ইকুয়াল টু ab বাই a মাইনাস b, এটা হচ্ছে আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করলাম। ওকে ধরো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা কি জানি আলফা প্লাস বিটা। ওকে তাহলে আমরা সরাসরি লিখতে পারি ইকুয়াল টু tan আলফা প্লাস বিটা। ওকে সো tan আলফা প্লাস বিটার ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। ওকে অর্থাৎ tan a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। আচ্ছা তাহলে এখানে দেখো tan আলফা প্লাস tan বিটা এর ভ্যালু কত b, 1 মাইনাস tan আলফা tan বিটা, এই tan আলফা tan বিটার ভ্যালু কি আমি জানি? tan আলফা tan বিটার ভ্যালু কিন্তু আমি জানি না। এই ভ্যালুটা বের করার জন্য আমাকে হচ্ছে cot আলফা cot বিটার কাছে যেতে হবে। দেখো আমরা এখানে লিখতে পারি যে cot আলফা প্লাস cot বিটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? cot আলফাকে আমরা লিখতে পারি 1 বাই tan আলফা প্লাস cot বিটাকে লিখতে পারি 1 বাই tan বিটা ইকুয়াল টু হচ্ছে a। ওকে তাহলে ইকুয়াল টু a আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে লসাগু নেই, দেখো লসাগু হচ্ছে tan আলফা ইনটু tan বিটা বাই উপরে হচ্ছে কি থাকতেছে তাহলে tan বিটা প্লাস tan আলফা। ওকে তাহলে আমাকে কি এই tan আলফা ইনটু tan বিটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি tan বিটা প্লাস tan আলফা বা tan আলফা প্লাস tan বিটা এর ভ্যালু হচ্ছে b, তাহলে b বাই a যদি আমি বজ্র গুণন করি ইকুয়াল টু হবে tan আলফা ইনটু tan বিটা। ওকে তাহলে tan আলফা ইনটু tan বিটা এর ভ্যালু আমি বের করতে পারলাম b বাই a। তাহলে এখানে দেখো আমি tan আলফা প্লাস tan বিটা এর ভ্যালু জানি, আমি tan আলফা ইনটু tan বিটা এর ভ্যালু জানি যে b বাই a। তাহলে আমি যদি ভ্যালুগুলো ইনপুট দেই, ইনপুট দিলে আমার কি আসতেছে উপরে থাকতেছে b 1 মাইনাস b বাই a, তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারি লসাগু হচ্ছে নিচে a, আচ্ছা আমি নিচে লিখি, তাহলে লসাগু হচ্ছে a মাইনাস b উপরে হচ্ছে b, তাহলে আলটিমেটলি আমি যদি এটাকে উল্টায় দেই তাহলে আমি কি পাবো ab বাই a মাইনাস b। ওকে তাহলে আমাকে প্রমাণ করতে বলেছিল ab বাই a মাইনাস b, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। সো টাইপ 5 এর আমাদের নেক্সট প্রবলেমটা দেখি। দেখো a প্লাস b ইকুয়াল টু পাই বাই 4 হলে প্রমাণ করো যে 1 প্লাস tan a ইনটু 1 প্লাস tan b ইকুয়াল টু হবে 2। তাহলে আমাদের এখানে সলিউশনে কি দেয়া আছে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে পাই বাই 4। ওকে তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষে যদি tan নেই তাহলে আমরা লিখতে পারি tan a প্লাস b ইকুয়াল টু হচ্ছে tan পাই বাই 4। ওকে তাহলে উভয় পক্ষে tan নিয়ে আমি লিখতে পারলাম tan a প্লাস b ইকুয়াল টু tan পাই বাই 4। আচ্ছা তাহলে a প্লাস b এর ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু হচ্ছে tan পাই বাই 4 মানে কত ডিগ্রি? আমরা জানি যে পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে tan পাই বাই 4 মানে হচ্ছে tan 45 ডিগ্রি এবং tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ওকে
তাহলে এবার যদি আমরা আর গুণন করে দিই তাহলে আমরা লিখতে পারবো tan a প্লাস tan b ইকুয়াল টু হবে 1 মাইনাস tan a ইন্টু tan b। ওকে, তাহলে এই যে এটাকে আমি আর গুণন করে এখানে গুণ করে দিই। আচ্ছা, তারপর tan a প্লাস tan b, এটা মাইনাসটাকে যদি এ পাশে নিয়ে আসি আমরা কি লিখতে পারি tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, এবার আমরা একটু আমাদের প্রমাণ কি করতে বলছি সেটার দিকে তাকাই। খেয়াল করো এখানে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b, সেটা আমরা পরে বের করব কিভাবে আসবে। এখানে হচ্ছে 2 আছে, তাহলে রাইট সাইডে যদি 2 করতে চাই আমার এখানে রাইট সাইডে 1 আছে, তাহলে এই 1 এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে এখানে যদি আমি 1 যোগ করি আমাকে দুইটা সিমিলারিটি রাখার জন্য আমাকে কি এই পাশে অর্থাৎ লেফট সাইডেও 1 যোগ করা লাগবে। তাহলে আমি লিখতে পারি যে এই tan a প্লাস b প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে একবারে আমি লিখলাম 2। ওকে, এবার আমরা এখানে আসি। খেয়াল করো tan a আর এই tan a ইন্টু tan b, এটার মধ্যে থেকে কি আমি tan a কমন নিতে পারি, অথবা আমি tan b এবং এটার মধ্যে থেকে tan b কমন নিতে পারি, আমি যে কোনো একটা করব। তাহলে আমি লিখতে পারি tan a কমন নিলে 1 প্লাস tan b। ওকে, আবার দেখো এই দুইটার মধ্যে কমন কি, এই দুইটার মধ্যে কমন হচ্ছে 1, তাহলে 1 যদি কমন হয় আমি লিখতে পারি 1 ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, তাহলে tan a ইন্টু 1 প্লাস tan b প্লাস 1 ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1 প্লাস tan b ইন্টু 1 প্লাস tan a ইকুয়াল টু হচ্ছে 2। ওকে, অথবা আমি যদি সাজায় লিখতাম 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু হচ্ছে 2। সো আলটিমেটলি এটাই হচ্ছে আমাকে প্রুফ করতে বলা হয়েছে। সো এই ম্যাথের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7.2 এর উপরে যে লেকচারটা, সেই লেকচারটা আমরা শেষ করছি। তোমরা হচ্ছে ম্যাথগুলো প্র্যাকটিস করবা, তোমাদের কাছে যেই বই আছে যে কোনো রাইটারের বই, সেই রাইটারের বই থেকে চ্যাপ্টার 7.2 প্র্যাকটিস করবা, এবং কেউ যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো চ্যাপ্টার 7.2 তে তোমরা সেই প্রবলেমটা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করবা। সো আই হোপ যে সবাই লেকচারটা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।